তামিম ইকবালের হলোটা কি? প্রায় প্রতি ম্যাচেই তাকে ঘিরে তৈরি হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। রান আউট হয়ে পার্টনার দাউদ মালানের প্রতি প্রকাশ করলেন বিরক্তি। ক্যাপ্টেনের এমন আচরণ মেনে নিতে পারেননি মালান, পাল্টা জবাব দিতে থাকেন এই ইংলিশম্যান। শেষ পর্যন্ত চিটাগংয়ের খেলোয়াড়রা শান্ত করেন তাকে। ওদিকে ডাগ আউটে গিয়েও রান আউটের হতাশা ভুলতে পারেননি তামিম। এরপর তাওহিদ হৃদয়ের ক্যাচ আউট নিয়েও চতুর্থ আম্পায়ারের সাথে কথা বলতে দেখা যায় তাকে। পারভেজ ইমনের নেয়া ক্যাচ ঘিরে বরিশাল অধিনায়ক বুঝি খানিকটা অবাকই হলেন। চিটাগংয়ের দেয়া মাত্র ১২২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে তামিমদের বরিশাল। দৌড়ে রান নিতে গিয়ে মালানের সাথে ভুল বোঝাবুঝি তামিমের। দারুণ ফিল্ডিং উসমান খানের। রান আউট হয়ে বিদায় নিতে হয় তামিমকে। উইকেটে আসা তাওহিদ হৃদয় বিপদে পড়েন খালেদ আহমেদের বলে। নিচু হয়ে আসা বলটায় চোখ ধাঁধানো ক্যাচ পারভেজ ইমনের। ২ উইকেট হারানোর পর দলের হাল ধরতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম। আরাফাত সানির স্পিনে অযথায় রিভার্স সুইপ খেলতে গিয়ে সহজ একটা ক্যাচ দেন শরীফুল ইসলামের হাতে। ১১ রান করে হতাশা নিয়ে বিদায় ঘটে মুশফিকের। মাহমুদুল্লাহ রিয়াদ ১৬ রানের বেশি করতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথ দেখান মালান। চিটাগংয়ের বোলাররা চেষ্টা চালিয়েও স্বল্প পুঁজি নিয়ে কিছুই করতে পারেননি। দারুণ একটা জয় তুলে নেয় ফরচুন বরিশাল। রবিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। ঘরের মাঠে ঘরের দলের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল খান। চিটাগংয়ের হয়ে ওপেনিংয়ে নামেন উসমান খান ও পারভেজ ইমন। ইনিংসের তৃতীয় ওভারেই বরিশাল দলের তরুণ পেসার রিপন মণ্ডলের জোড়া আঘাত। ওভারের প্রথম বলের পর বল হাতে উসমানের দিকে তেড়ে ওঠেন রিপন। তখন এই পেসারকে শান্ত করার চেষ্টা করেন উসমান। পরের বলে অবশ্য নীরব হয়ে সাজঘরের পথ ধরতে হয় এই পাকিস্তানি ব্যাটারকেই। ১৩ বল থেকে ১৯ রান করেন তিনি। একই ওভারে আবারও রিপনের আঘাত। ওভারের শেষ বলে তার শিকার ফর্মে থাকা আরেক ব্যাটার গ্রাহাম ক্লার্ক। রিপনকে উড়িয়ে মারতে যান ক্লার্ক, কিন্তু বল সীমানা পার করেনি। দারুণভাবে তালুবন্দি করে নেন তাওহিদ হৃদয়। জোড়া উইকেট তুলে রিপনের বাঁধ ভাঙা উল্লাস। বরিশালের পাকিস্তানি তারকা ফাহিম আশরাফও বল হাতে জোড়া আঘাত হানেন। পারভেজ ইমন ক্যাচ দেন মুশফিকুর রহিমের হাতে। যদিও রিভিউ নিয়ে সেই আউটটা আদায় করতে হয়। ব্যর্থ ইমন ফেরেন ৩ বল থেকে মাত্র ১ রান করে। এরপর চিটাগংয়ের পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকেও ফেরান ফাহিম। এবারও মুশফিকুর রহিমের হাতে ক্যাচ। মোটে ১ রান করে বিদায় ঘটে হায়দারের। মাত্র ৩১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে চিটাগং। বিপদের শেষ ওখানেই নয়। ফাহিম আশরাফ নিজের পরের ওভারে ফেরান শামীম পাটোয়ারিকে। চিটাগং ব্যাটারদের সেই একই রোগ, উইকেটের পেছনে মুশির গ্লাভসে ধরা। এভাবে একের পর এক ব্যাটারের বিদায়ে হতাশা ভর করে দলটার মালিক সামির কাদের চৌধুরীর চোখে মুখে। বিপদের মাঝে এক প্রান্তে লড়াই চালিয়ে ৩৫ রান করে বিদায় নেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এরপর আর দলটি বড় পুঁজি গড়তে পারেনি।